এবার আপনার জন্য কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন রয়েছে, খুবই ইজি, এত কঠিন মনে করার কিছু নেই। আমার মনে হয় আমি এবার ওয়ার্ল্ড কাপ দিয়ে শুরু করি, ঠিক আছে? এবার ওয়ার্ল্ড কাপে বেশ কিছু ঘটনা আছে, সেই টপিক দিয়ে আমি আসলে শুরু করতে চাই। প্রথম প্রশ্ন, এবারের ওয়ার্ল্ড কাপে একজন প্লেয়ার, যদিও দলটা আসলে কোয়ালিফাই করতে পারেনি, যিনি 4 ওভার বল করেছেন, অর্থাৎ 24টা বল তিনি করেছেন, বাট কোনো রান দেননি এবং 3টা উইকেট নিয়েছেন, তার নাম কি? এটা সম্ভবত নিউজিল্যান্ডের, এক্স্যাক্টলি লকি ফার্গুসন। উত্তর সঠিক হয়েছে। এবার খুব সহজ প্রশ্ন, টেস্ট ম্যাচের ম্যাক্সিমাম ডিউরেশন কতদিন? 5 দিন। ওকে, খুব সহজ। আরো একটা প্রশ্ন, টি-20 ওয়ার্ল্ড কাপ আসলে কত বলের খেলা? 120। খুবই সহজ, বললাম না যে খুব সহজ প্রশ্ন করবো আমি, একদম কোনো টেনশন নেই। এবার যদি যাই, আমাদের দেশের একজন ক্রিকেটার যিনি আসলে এবারের ওয়ার্ল্ড কাপে গত লাস্ট ম্যাচে একটা উইকেট পেয়েছেন এবং একটা উইকেট পাওয়ার পর মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে তার উইকেট নেবার সংখ্যা হয়ে গেছে 50টি, তার নাম কি? খুবই সহজ, নামের আগে এস রয়েছে। ও, সাকিব আল হাসান। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। এবং যদি কোনোভাবে আরো 3টা উইকেট নিয়ে ফেলে তাহলে আরো একটা রেকর্ড তিনি আসলে ওভারকাম করে ফেলবেন। ওকে, আমরা চাই এটা খুব তাড়াতাড়ি হোক। একদম একদম। এবারের প্রশ্ন, বাংলাদেশের ক্রিকেট বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এইটা জানি না আমি। আচ্ছা, এটা হচ্ছে 1973। ওকে, 1973। এবার মিস্টার 50 বলা হয় কাকে? এটা সম্ভবত হাবিবুল বাশার সুমন। ওকে, কাটার মাস্টার বলা হয় কাকে? মুস্তাফিজ। এক্স্যাক্টলি। এবারের ওয়ার্ল্ড কাপে আমি তখন কিন্তু আমাদের স্কোর কার্ড দেখার সময় বলছিলাম যে আমাদের এবারের ওয়ার্ল্ড কাপের জন্য সবচেয়ে বড় একটা পাওয়া হচ্ছে একজন লেগ স্পিনার, তার নাম কি? রিশাদ। এক্স্যাক্টলি। ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশে প্রথম সেঞ্চুরি করেন কে? প্রথম সেঞ্চুরি করেছেন অপি ভাই। এক্স্যাক্টলি, মেহেরা হোসেন অপি। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো করেছেন, মাত্র একটা প্রশ্ন পারেননি। নতুন গান আসছে এবং সেই গানে ভাবি লিখেছেন, আপনি সুর করেছেন, বাট ওই ওয়েব সিরিজের বাকি গানগুলো কি সুরসঙ্গীত আপনার করা? না, এটাতে দুটো গানই থাকছে, দুটো গানই আমার করা, আর ব্যাকগ্রাউন্ড স্কোর করছে নীরব ভাই। আচ্ছা, ওকে। সো এমনি যেসব আপনি যেটা করেন যে সিঙ্গেল ট্র্যাক আকারে যে গানগুলো বের হয়, সেই গানের কি অবস্থা এখন? সিঙ্গেল ট্র্যাক এখন এই সময় আসলে যে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আসলে খুব একটু নাটকের দিকেই বোধহয় বেশি ঝুঁকছেন। তো গান ঠিক সেভাবে তার মানে খুব কয়েকজন আর্টিস্ট ছাড়া আসলে ওইভাবে প্রডিউসও করছেন না। তো সেই জায়গাটা থেকে যা করার, ওরকম সিঙ্গেল গান করতে হলে আসলে নিজেরই করতে হবে। তো সবকিছু মিলিয়ে নতুন জীবন, নতুন সংসার শুরু করলাম, এখন সবকিছু গুছিয়ে নিয়ে এখন তো শুধু গানই হবে। একদম। আমি দেখলাম যে রাসেল ভাইপার নিয়ে আপনি কি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। ও আচ্ছা, এটার কারণ হলো যে মানে সবাই এত মানে ফেসবুকে ঢুকলেই রাসেল ভাইপার এগুলো দেখছিলাম। তো ওটা হচ্ছে একটা নিউজ পোর্টালে দেখছিলাম যে একটা নাম্বার দেয়া হটলাইন, যে কোথাও দেখলে যাতে আতঙ্কিত না হয়ে নাম্বারটাতে ফোন করলে তারা রেস্কিউ টিম এসে নিজেরাই তাদেরকে নিয়ে যাবে সেখান থেকে। হ্যাঁ, যদি সত্যি রাসেল ভাইপার চলে আসে আপনি কি করবেন মেজবা ভাই? আগে পালাবো, তারপর ফোন করবো, গান শোনাবেন। আশেপাশে এত রাসেল ভাইপার, কিছু করার নাই, বাট তারপরেও চলতে হবে। মানে কোথা থেকে এত সাপ চলে এলো বাংলাদেশে।